পর্দা করব, চলে যাব। বলুন তো আল্লাহর ওলি জালে কি জানে না? আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর যখন খলিফারা শুনলেন তিনি পর্দা করবেন, খলিফাদের মধ্যে একটা জ্বালা শুরু হয়ে গেল, ঠিক কিনা? জালা জোরাহিনা, জালা জোরাহিনা গো, ওরে বেতরে লাই গাছে, ওরে মুর্শিদ প্রেমের আগুন রে, জালা জোরাহিনা, জালা জোরাহিনা রে। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী তিনি তো জানেন, তিনি মুরিদদেরকে বললেন, মুরিদরা ওনার খলিফারা একটু চিন্তিত হয়ে গেলেন, পেরেশানির মধ্যে পড়ে গেলেন। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন, ইয়া মুরিদি লা তাখাফু ওয়া লা তাহজান, এই আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী তিনি ডাক দিয়া বলেন, হে আমার মুরিদরা, তোমরা কোনো চিন্তা করবে না, তোমাদের কোনো ভয় নাই, লা তাখাফ, তোমাদের কোনো ভয় নাই, বলে আল্লাহু আকবার। কেন ভয় নাই? গৌসুল আজম আব্দুল কাদের জিলানী কেন কথা বললেন তোমাদের কোনো ভয় নাই? লা তাখাফ ইয়া মুরিদি, হে মুরিদরা, লা তাখাফ, তোমাদের কোনো ভয় নাই। কেন বললেন? আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ইজ্জত সম্মান দিয়েছে, এত পাওয়ার দিয়েছেন, যিনি এক জায়গাতে বসে তিনি বলেন, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান কাহার দালাতিন আলা হুকমে তিসালিন, আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী বলেন, ও আমার ভক্ত মুরিদরা শোনো, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনব পর্যন্ত যতই দূরে থাকো না কেন, যদি বিপদের মধ্যে পড়ে আমি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রে তুমি যদি একটা ডাক মারো, সাহায্যের হাতটা বাড়াইয়া, ইয়া শাইখ সুলতান সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী শাইয়্যিল্লাহ, তুমি আমারে আশিক হইয়া ডাক দিতে দেরি, আমি গৌসুল আজমের গৌসিয়াতের হাতটা বাড়াইয়া তোমারে উদ্ধার করতে দেরি নাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমরা বললই তো বেজাল, শিরিক বেদাতের ফতোয়া, ঠিক নি? এমদাদুল্লাহ মুআজ্জের মুক্কি পারে আর গৌসুল আজম পারে না। আশরাফ আলী তানভী পারে, মুরিদরে বাঁচাইতো। আশরাফ আলী তানভী পারে, মুরিদরে বাঁচাইতো। এমদাদুল্লাহ মুআজ্জের মক্কি তিনি পারে আরব সাগর থেকে মুরিদরে বাঁচাইতো, ঠিক নি? আর গৌসুল আজম যদি বাঁচাতে হলে শিরিক হয়ে যায়, আর হুজুর বাঁচাইলে অসুবিধাও না। জোরে বলি নাউজুবিল্লাহ। বন্ধুরা, বাবাজিরা আমার, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন, আমাকে আমার আল্লাহ এমন পাওয়ার দিয়েছে, আমাকে সমস্ত সৃষ্টিটাকে আমার আল্লাহ আমার নজরের সামনে দিয়েছেন। আমি নজর দিলে কোথায় কে কিভাবে আছে, আমার দুশ্মনী করে না, আমারে প্রেম করে, আমার সঙ্গে ভালোবাসা করে, আমারে অন্তর দিয়া প্রেমের শহীদ ডাকে, নাকি বিরোধিতা করে, দুশ্মনী করে, আমি গৌসে পাক দেখি। জুড়ে বলি আল্লাহু আকবার। এ বন্ধুরা, বাবাজিরা, ভাইরা, ও বন্ধুরা, আল্লাহর ওলিদেরকে পাওয়ার দিছেন কে? বলুন না, আল্লাহর ওলিরা মরা না জিন্দা। আল আউলিয়া লা ইয়ামুতু, আল্লাহর ওলিদের কোনো মরণ নাই। আমার বন্ধুরা, বাবাজিরা, আল্লাহর ওলিদের কোনো মরণ নাই। এই জন্য আমার আল্লাহ তাআলা আমার আল্লাহর কোরআনকে গৌসুল আজম তিনি কি করছেন? অনুকরণ করছেন। এই জন্য বলছেন, ইয়া মুরিদি লা তাখাফ। কেন? আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবাজিরা, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী এই জন্য মুরিদদেরকে বলছেন, কেন? গৌসে পাক জানে আমার আল্লাহ বলছেন, আলা হরফে তানবীহ, সাবধান,
সাবধান হুঁশিয়ার। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই। না আছে চিন্তা এই দুনিয়ায়, না আছে চিন্তা কবরে, না আছে চিন্তা হাসরে, না আছে ভয় এই দুনিয়ায়, না আছে ভয় কবরে, না আছে ভয় হাসরের ময়দানে। কেন কেন শোনেন কেন? এই জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমার উম্মতের মধ্যে একদল উম্মত হবে আলা আম উখবিরা, আলা আম উখবিরা আম মুলুকিল জান্নাহ, আলা উখবিরা আম মুলুকিল জান্নাহ, যারা হবে জান্নাতের বাদশা। জুড়ে বলি সুবহানাল্লাহ। যারা কি হবে? জান্নাতের যারা বাদশা হবে। এই সমস্ত বাদশা জান্নাতি বললে ভুল হবে, কেন? আমার নবী বলছে জান্নাতের বাদশা। জোরে বলেন কি? জান্নাতের বাদশা। আমার রাসূল বলছেন জান্নাতের বাদশা। আমি যদি শুধু বলি জান্নাত, আমার রাসূলের কথার মুখালেফ হয়ে গেল, বিরোধী হয়ে গেল। তারা হলো জান্নাতের বাদশা। এখন বলুন তো, বাদশার পাওয়ার বেশি নাকি যিনি জান্নাতি তার পাওয়ার বেশি? এই আমাদের এই দেশের মধ্যে যিনি প্রেসিডেন্ট তার পাওয়ার বেশি না আপনার পাওয়ার বেশি? প্রেসিডেন্টের পাওয়ার বেশি। কেন? উনি হলো এই রাজ্যের মূলক বাদশা। আমার রাসূল বলছেন তারা হলো বাদশা। এবার বলুন তো, বাদশার পাওয়ার আছে না নাই? এই বাদশার পাওয়ার দিছেন কে? এই আওয়াজে মানি না, আরো জোরে বলুন কে? বাদশার পাওয়ার আল্লাহ দিলে কোনো অসুবিধা আসেনি? হিংসা আছে? হিংসা যদি থাকে অন্তরে, হিংসা লালন করতে করতে, হিংসাটারে বড় করতে করতে কবরে যান। কবরে গিয়া দেখেন আমার গৌসে পাক কি। জোরে বলে আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বাবাজিরা, ভাইয়েরা, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফাদেরকে ডাইকা আনলেন, এই খলিফারা তোমরা শোনো, আমি তোমাদের মধ্যে আর বেশি দিন থাকবো না। বলুন তো খলিফাদের অবস্থাটা কি হলো? আহা, খলিফারা কান্না শুরু করলেন। আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বিদায়ের ইঙ্গিত দিয়েছেন। সবাই কান্নাকাটি, সবাই চিন্তার মধ্যে মগ্ন হয়ে গেলেন। আমার গৌসে পাক ডাক দিয়ে বলেন, ইয়া মুরিদি লা তাখাফ, লা তাখাফ ওয়ালা তাহজান, তোরা চিন্তা করিস না, তোরা ভয় করিস না। কেন? আমি গৌসুল আজমকে আমার আল্লাহ এত ক্ষমতা দিছে রে। তোরা যখন আমি গৌসুল আজমের প্রেমে পাগল হইয়া এই তরিকায় যখন বায়াত হইবে, আমি তোদের ওপরে একটা রহমতের ছায়া, আমার হাতটা তোদের ওপরে থাকবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। গাউস তোমার কাঁধে নবীজির চরণ, সমস্ত ওলিদের কাঁধে তোমারই চরণ। ঠিক না রে? ঠিক। গাউস তোমার কাঁধে নবীজির চরণ, সমস্ত ওলিদের কাঁধে তোমারই চরণ। প্রমাণ আছে কিতাবেতে বাইবুনেরা শুনছনি, প্রমাণ আছে কিতাবেতে বাইবুনেরা শুনছনি। বাগদাদে জন্ম কুতুবে রহবানি, বলুন না বাগদাদে জন্ম কুতুবে রহবানি। ওলিদের ওলি যিনি গৌসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গৌসুল আজম জিলানী। বাগদাদে জন্ম কুতুবে রহবানি, বলুন না বাগদাদে জন্ম কুতুবে রহবানি। বলুন আল্লাহু আকবার। এই আওয়াজ মানে আর জোরে বলে আল্লাহু আকবার। জবান সবারে দিছে তো আল্লাহ। বুবা কেউ আছেন? বুবা আছেন? বয়রা আছেননি কেউ? বয়রা হাটকাল হুজুরে কি বলতেছে বুঝতেছি না, শুনতাছি ও নাই মনে হাটকাল কেউ আছেননি? নাই তো, হাটকাল আইসে না, ঠিক নেই। আর বয়রা আর বেকল তো নাই। বেকল কথা তো সবাই বলতে পারে নাকি? যারা জবান আছে, কথা বলার শক্তি আল্লাহ দিচ্ছে, এদের কাছে আমার দাবি আছে। আর যারা বুবা বয়রা কানে হনে না, এদের কাছে আমার কোনো দাবি দেওয়া নাই, কে কইলেও কোনো কাম হইতে না। ঠিক না? ঠিক। মোহাম্মতে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম আব্দুল কাদের জিলানী।
বন্ধুরা আমার, বাবাজিরা আমার, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বলতেছিলাম দুনিয়া থেকে বিদায় নেবেন। গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর খলিফারা ডেট তিনারা জেনে গেলেন। গৌসে পাকের বিদায়ের দিন তারা আসলেন, জুড়ে বলে আল্লাহু আকবার। গৌসে পাকের বিদায়ের দিন আসলেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি, আমার নূরের নবী, আমার মায়ের নবীরে দেখিয়া, আমার নূরের নবীরে দেখিয়া এই জবান দ্বারা তিনি কালমা পড়বেন। বলেন আল্লাহু আকবার। অনেকে বলে হুজুর কিচ্ছা কাহিনী বাদ দেন, উলি আবার আল্লাহ, উলি আল্লাহ আবার কি? তো ঠিক আছে, বাদ দিলাম। যদি বলি আল্লাহর আলোচনা বাদ দেওয়া লাগে, কারামত বাদ দেওয়া লাগে, তো কোরআন থেকে হজরতে সুলাইমান আলাইহিস সালাম ওনার যে ঘটনা আছে না, রানী বিলকিসের সিংহাসন আনছিল, চোখের পলক তরফুক, চোখের পলকে কেসরার বাদশাহ রানী বিলকিসের সিংহাসন একটা চোখের পলকের সাথে সাথে নিয়ে আসছে। এই ঘটনা কোরআনে কোথায় আছে? জোরে বলেন কোথায় আছে? তা আনছিল কে? সুলাইমান আনছিল না সুলাইমানের উম্মত আনছিল? সুলাইমান নবীর উম্মত আনছিল। যদি বলি সুবহানাল্লাহ। তো যদি বলেন যে বলি আল্লাহর আলোচনা গল্প বাদ দেন, তাহলে বলবো মরিয়ম আলাইহিস সালাম ঈসা নবীর যখন জন্ম দিল খেজুর গাছের নিচে। কোথায়? জোরে বলেন, জোরে বলেন কোথায়? খেজুর গাছের নিচে। খেজুর গাছটা ছিল মরা। কি ছিল? কি ছিল? মরা। আল্লাহ ডাক দিছে, মরিয়ম। জি আল্লাহ। তোমার কাছে তো খাবার নাই। জি খাবার নাই। কত কি করবা? কোন কি করবো? আপনি খাওয়াইলে তো আমি খাওয়ানোর ব্যবস্থা করলে আমি খাবো। তুমি গাছটা ধরো। কই ধরতো? মরা খেজুরের গাছে। দইরা কি করতাম? কত ঝুঁকি দাও। মরা খেজুরের গাছে দইরা ঝুঁকি দিছে। খেজুরের ফাতাও মরা, গাছও মরা। খেজুরের মধ্যে, গাছের মধ্যে একেবারে পাকনা সুস্বাদু খেজুর টপ টপ করে মরিয়মের কাছে পড়লো। জোরে বলে আল্লাহু আকবার। আর আমার প্রশ্ন হলো, মরিয়ম আলাইহিস সালাম কি নবী ছিলেন? রাসূল ছিলেন না। মরিয়ম আলাইহিস সালাম হলো মহিলা। মহিলা নবীও হয় না, রাসূলও হয় না। উনি ছিলেন আল্লাহর ওলি। উনি কি ছিলেন? আল্লাহর ওলি ছিলেন। মরা একটা খেজুরের গাছের মধ্যে দইরা ধাক্কা দিছে। খেজুর, পাকনা খেজুর এই গাছ থেকে পড়ছে। এটা হলো আল্লাহর ওলিদের কারামত। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বলছে ওলিদের কারামত, ওলিদের কারামত সেটা হলো সত্য, হক কারামত। জোরে বলি সুবহানাল্লাহ। মানেন না মানেন ওটা আপনার ব্যাপার, ঠিক কিনা? জোরে বলেন। কারণ ইসলাম আমারে বলছে না যে আপনি মানেন না আপনারা জোরে মানান লাগবে, এই কথা বলে নাই। হয়তো যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বাদে অন্য অন্য আকীদা যারা পোষণ করেন, আপনাদের মধ্যে হাসিলত থাকতে পারে যে মানে না বাইরে মানামু, ঠিক না বেঠিক? মানতো না বাইরিয়া ফিটটা সুদা করে লামু। আমরা রসুল এটা শিক্ষা দিছে না। রসুল বলছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে জোর জবরদস্তি বাড়াবাড়ি এগুলো নাই। সুতরাং রসুল আমাদেরকে বুঝাইলেন আমরা রসুলকে মানবো না। কাকে মানবো? আমরা তো রসুলের উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা মানবো না, মানবে কে? ঠিক কিনা জুড়ে বলেন। যেহেতু কুরআনে ওলি আল্লাহর কথা আল্লাহ বলছেন, হাদিসে নবী ওলিদের কথা বলছেন, শুধু ওলিদের কথাই বলেন নাই, আল্লাহর নবী বলছেন তারা হলো জান্নাতের বাদশা। জুড়ে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবাজিরা, ভাইয়েরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন কোন ওলিদের কথা বললেন, আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বিদায় নেবেন, কথা মনে আসেনি? মনে আছে? বন্ধুরা, বাবাজিরা,
গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল খিলানী আল হাসানি ওয়াল হুসাইনি তিনি বিদায় নেবেন। যখন হাস মুরিদরা একত্র হলো, হাস মুরিদরা আসলো গৌসে পাকের কাছে আইসা হাস মুরিদরা ভিড় জমাইলো, গৌসে পাকের হুজরার ভেতরে ঢুকলো। এইবার গৌসে পাক ডাক দিয়া বলে, ইয়া মুরিদি, হে আমার মুরিদরা, তোমরা একটু সর একটু দূরে যাও। কেন? গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন যে আমার রাসূল আমার কাছে আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে আসতেছে? কে আসতেছে? রাসূল আসতে পারেনি? হ্যাঁ জোরে বলেন, আসতে পারেনি নবী। নবী কেমন আইব? নবী না মরে গেছে? জোরে বলি নাউজুবিল্লাহ। যদি কেউ নবীরে মনে করে যে নবী মরা নবী, তাহলে তার ঈমান নাই। কি নাই? কি নাই? ঈমান নাই। কেন? আমার রাসূল বলছেন আল আম্বিয়াউ আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সমস্ত নবীগণ আপন আপন রওজা শরীফের মধ্যে জিন্দা আছেন, শুধু জিন্দাই নয়, ওখানে তার নামাজ আদায় করেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখন রাসূল আসতে পারেননি, ক্ষমতা দিছেন কে? জোরে বলুন, ক্ষমতা দিছেন কে? আল্লাহ দিছেন। আমরা অসুবিধা আছে কোনো? কিছু লোকের অসুবিধা থাকতে পারে, থাকুক, অসুবিধা নাই, ঠিক না? তোমাদের অসুবিধা থাকলে আমাদের কোনো অসুবিধা নাই। বন্ধুরা আমার, গৌসে পাক আব্দুল কাদের জিলানী বললেন আমার রাস্তাটা ক্লিয়ার করো, আমার নবী আসতেছে। বলি সুবহানাল্লাহ। গৌসে পাক বলেন শুধু আমার নবী আসে না, আমার নবীজি আমার পাক পাঞ্জাতনের সদস্যদেরকে নিয়া, পাক পাঞ্জাতনের সদস্যদেরকে নিয়া হজরতে আবু বকর সিদ্দিক, হজরতে উমর, হজরতে উসমান, হজরতে আলী, হজরতে ফাতেমা, হজরতে হাসান, হজরতে হোসেন সহ তাদেরকে নিয়ে আমার নবী আসলেন। কেন আসলেন? গৌসুল আজম আব্দুল কাদের বিদায়ের বেলায় কেন আসলেন? আমার গৌসে পাককে আহলান সাহলান জানানোর জন্য। কেন? তিনি একটা নাম ছিল মহিউদ্দিন। জুড়ে বলি সুবহানাল্লাহ। নাম একটা কি ছিল? মহিউদ্দিন, দিনের পুনর্জীবন দানকারী। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিদায়ের সময় পাক পাঞ্জাতনের সদস্যদেরকে নিয়ে ওনাকে আহলান সাহলান জানানোর জন্য ওনার হুজরার মধ্যে, ঘরের মধ্যে আগমন করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরে বাবা, রাসূল তো অনেক উর্ধে। আড়াইশিদার আব্দুল জাহের বিশ্বাবুজুরের মুরিদ হলো উত্তরে অষ্টগ্রাম আলীনগর, অষ্টগ্রাম আলীনগর। উনি যখন মারা যাবেন ওই সময় বলতেছে তোমরা রাস্তাটা ক্লিয়ার করো। কেন? তোমরা রাস্তার দরজাটা ছাড়ো, তাড়াতাড়ি ছাড়ো, আমার আড়াইশিদার বিশ্বাবুজুর আসতেছে। বলে আল্লাহু আকবার। কিও এই বেড়া মারা যাইব, এই বেড়া কইতাছে আমার বিশ্বাবুজুর আইতাছে, দরজাটা ছাড়ো, আর আমার রাসূল আসতে পারে না। আহা, ঈমান কই আছে? ঈমান আছে কই? আর মানুষ আছে কই? আকীদা আছে কই? এখন তো মাশাআল্লাহ আবার হে আল্লাহ তুমি মাফ করো আল্লাহ। কোন পর্যায়ে মুশরিকে যা হচ্ছে তুমি জানো? যেখানে পূজা হয় এখানে গিয়া হ্যাঁ পাহারা দে, তারপরে গীতা পড়ে, হ্যাঁ নাতে রাসূল পড়ে, আবার এমনি হাত দিয়ে এমনিও করে, আসেনি? আহা নাউজুবিল্লাহি মিন যালিক। ইমান তো দূরের কথা, সে তো মুশরিক। সে কি? মুশরিক। আমার রাসূলে এইরকম কোনো কিছুই করেন নাই। আচ্ছা বলুন তো, সূরা কাফিরুনের নাম সবাই জানেন না? হুজুর আয়েশা আমি ছেড়ে দিতেছি, কাফিরুনের নাম জানেননি? সূরা কাফিরুন এই সূরাটা নাজিল করলো কেন? ঝগড়ার তো কোনো দরকার ছিল না। দরকার ছিল, আবু জাহেল প্রস্তাব দিছে নবীজিকে, মুহাম্মদ তুমি তো আমরার ভাতিজা, তোমরা লাগে তো আমার মায়া লাগে, আমরা চাচা ভাতিজা মারামারি কইরা লাভ কি? তোমরা কিছুদিন আমরা এটা পালন করো, আমরা কিছুদিন তোমরা এটা পালন করো, তাহলে মিলামিশা শেষ। ঠিক কিনা জোরে বলেন? তোর বালা প্রস্তাব দিছে না? আমার রাসূল কি মিলা গেছেন? বলছে ঠিক আছে তোমরা পূজা শুরু করো, আমি আইতেছি, ফুলের মালা রেডি করো নাকি? রাসূল বলছেন আমি সিদ্ধান্ত, নিজের সিদ্ধান্ত না, আমার সিদ্ধান্ত আসে আমার মনিবের, আমার প্রভুর পক্ষ থেকে। প্রভু জিব্রাইল দিয়ে পাঠাইলেন সূরা এই কাফিরুন।
কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে হাবিব আপনি বলুন হে কাফের সম্প্রদায়, লা আবুদু মা তাবুদুন, তোমরা যার ইবাদত করো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইবাদত করি না। আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। চিৎকার দিয়ে বলা যাবে আল্লাহু আকবার। করো, পূজার দরবারে যাও, এবার তোমরা মূর্তি পূজা করো, মুশরিক হও, আমাদের আপত্তি নাই, তবে কষ্ট মুসলমান হওয়ার পর আবার কেন মুশরিক হয় না, ঠিক না ঠিক? এই জন্য আমরা এই সমস্ত আমল এই সমস্ত কাজ আমরা করব না। আমরা আমাদের রসুল পাকের তরিকা অনুযায়ী সুন্নত অনুযায়ী চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যতদিন পৃথিবীতে থাকি বীরের মতোই থাকবো, কাপুরুষের জিন্দিগি করব না। আল্লাহ পাক আমাদেরকে ওলি আল্লাহদের সুহবতে থাকার, ভালোবাসায় থাকার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।